দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজ নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি সেই জায়গাটি হচ্ছে টাঙ্গন নদী। এই যাত্রা শুরু হয়েছে পঞ্চগড় থেকে। একটু যদি আপনাদের দেখাই, জেলেদের এখানে মাছ ধরা উৎসব চলছে। এই মাছ ধরার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত শেয়ার করব এবং তাদের গল্প কাহিনী শোনাবো। আপনারা সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দর্শকবৃন্দ, আপনাদের দেখায় যে জেলেরা মাছ ধরার পর কিভাবে মাছ সংরক্ষণ করে রাখে এবং জীবিত রাখে। এইগুলা হচ্ছে গ্রাম্য ভাষায় খোলাই বলে। এইগুলাতে মাছ সচরাচর জীবিত রাখার জন্য জেলেগণ মাছ সংরক্ষণ করে রাখে। এখানে অনেক অনেক রকমের মাছ আছে, রুই, মৃগা, হাঙ্গি, পুঁটি, বাটা, নদীর যতগুলো মাছ সেগুলো সবগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। পাচ্ছেন আমার হাতে যে মাছগুলো রয়েছে এগুলো হচ্ছে বোয়াল মাছ, নদীর সব থেকে সুস্বাদু মাছ। এই মাছের টেস্ট এত বেশি ভালো যে এই মাছের বাজার দর অনেক বেশি হয়ে থাকে। এই নদী থেকেই এই মাছ উত্তোলন করা হয়েছে এবং জেলেরা অনেক বেশি খুশি অনেক প্রকার মাছ পেয়ে। আজকে যদি জেলে কিন্তু একজন জেলের সাথে এখন সরাসরি কথা বলবো। আপনার নাম কি? এবং আমার নাম মোহাম্মদ আরফুল ইসলাম। আমি শুনছি গত 2-3 দিন থেকে মাছ হচ্ছে, মাছ আসা হয়নি, আজকে আসছি, তবে মাছ কম হচ্ছে আবহাওয়ার কারণে মাছ কম হচ্ছে। কি কি মাছ পাওয়া যাচ্ছে এই নদীর মধ্যে? জোয়ারি, বোল, আর কাতলা, আবার অনেক ছোট মাছ পাওয়া যাচ্ছে এবং এই মাছের বাজার চাহিদা তো অনেক বেশি। যেভাবে কষ্ট করে মাছ পাই আর ন্যায্য মূল্য পাই না, একদম সীমিত দাম। দর্শকবৃন্দ, এত কষ্ট করে জেলেরা মাছ আহরণ করছেন, আসলে এই মাছ ধরার যে প্রাপ্য মূল্য সেটা কিন্তু পাচ্ছে না। আর একটু যদি দেখাই আপনাদের সাথে, এখানে মাছ ধরার সরাসরি ভিডিও ধারণ করা হচ্ছে। দেখুন যে একজন জেলে সরাসরি নদী থেকে মাছ উত্তোলন করে এখন মাছ সংরক্ষণ করছেন। ধন্যবাদ সবাইকে।